तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव। জয় মা, নমস্কার। আজকে আমরা এসেছি বর্তমান যে যুগ, এই বর্তমান যুগে আমরা ত্রিতাপ যন্ত্রণায় ভুগছি, আমরা ত্রিতাপ জ্বালায়। কারণ আমরা প্রত্যেকেই আমাদের জীবনের সুখ শান্তি খুঁজে বেড়াচ্ছি, সুখ শান্তিতে বাঁচার উপায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না। ত্রিতাপ যন্ত্রণায় ভুগছি আর ভাবছি, হে ঠাকুর তোমায় এত ডাকছি, তুমি কেন শুনছ না? হে মা, আমি তোমায় ডাকছি, তুমি কেন আমার কথা শুনছ না? আমরা প্রত্যেকেই কিন্তু এই কথা ভাবছি, কিন্তু কর্ম কিন্তু আমরা করছি না যাতে ভগবান আমাদের কথা শুনে। আমাদের ভগবানের কাছে পৌঁছাতে হবে। আমরা রোজ ঠাকুর ঘরে পুজো করি, প্রত্যেকের ঘরে ঠাকুরের আসন আছে, লক্ষ্মীর আসন আছে, সেই আসনে নিজ নিজ ইষ্ট দেবতা রয়েছে, গুরু রয়েছে। আমরা তাদের কাছে গিয়ে আমাদের মনের অনেক কথা বলছি এবং তারা উত্তরও দিচ্ছে, কিন্তু আমাদের এত দুর্ভাগ্য, তাদের উত্তর আমরা শুনছি না, তাদের যে কথা আমরা কিন্তু কানে শুনতে পাচ্ছি না। তাই কি বলছে পদকর্তা, যে বাজে কানে বাজে না, যার বাজে তার প্রাণে বাজে, বাজে কানে বাজে না। তাই দেখুন, তাই একজন রাজা এক সাধুর কাছে গেলেন একদিন, গিয়ে বলছেন, হে মহারাজ, আমি অত্যন্ত দুঃখী, আমার কষ্ট কিভাবে দূর হবে? সাধু মহারাজ তখন তার উত্তরে বললেন, দেখো বাবা, জগতে সুখ আছে, দুঃখও আছে। আজ পর্যন্ত একজন ব্যক্তিও এমন নেই যিনি সর্বদা সুখী ছিলেন বা সর্বদাই দুঃখী। যেমন দিনের পরে রাত্রি আসে এবং রাত্রের পরে দিন আসে, তেমনি সুখের পর দুঃখ এবং দুঃখের পর সুখ আসে। আমরা তো সবাই জানি, দিনের পর রাত, রাতের পর দিন, এইভাবেই কিন্তু আমাদের জীবন চলছে। তাই সুখ আর দুঃখ হচ্ছে চক্রাকারে ঘুরছে। তাই আপনারা যদি দুঃখে থাকেন, তাহলে আপনারা জানবেন সামনে কিন্তু সুখ আছে, দুঃখ একদিন ঠিক দূর হবে। আবার যদি সুখে থাকেন, তখন আপনাদের মনে রাখা উচিত যে সামনে কিন্তু আমাদের দুঃখ আসবে। তাই কর্ম এমন করবে যাতে সুখ দুঃখ সব সময় সমভাবাপন্ন যেন থাকতে পারেন। অর্থাৎ সংসারে থাকতে গেলে নারকেলের মতন হতে হবে, বাইরেটা কঠিন, ভিতরটা নরম শীতল। তাই কেউ কখনো বলতে পারবে না যে তারা সর্বদাই দুঃখ ভোগ করছেন বা সর্বদাই সুখী, আজীবন সুখী, কেউ বলতে পারবেন না। কারোর না কারোর কিন্তু কোনো না কোনো কষ্ট তার জীবনে আছে, তাই না? তাই বলছে, সুখ সর্বদা যেমন থাকে না, দুঃখ তেমন থাকে না। রাত্রির শেষে দিন, দিনের শেষে রাত নিশ্চয়ই আসবে। এই কথা কিন্তু সাধু মহারাজ বললেন তাকে। শুধু এই সত্য মেনে নাও যে এরূপ সময় সর্বদা থাকবে না, রাত চলে যাবে, দিন আবার আসবে। এটা তোমাকে মেনে নিতে হবে। তাই দুঃখে আছো, তোমাকে শক্ত থাকতে হবে। তাই শ্রোতা সেই কথার উত্তরে আবারও জিজ্ঞাসা করলেন, কারণ তার প্রশ্নের উত্তর সে পেলেন। এবার আরেকটি প্রশ্ন করলেন। দেখুন, আমাদের বর্তমান যুগে এই প্রশ্নগুলো আমাদেরও। তাই আপনাদের মনের কথার উত্তর কিন্তু এখানে সাধু মহারাজ দিচ্ছেন। কি বলছে? শ্রোতা বলছে, সেই মহারাজ সাধু মহারাজকে জিজ্ঞেস করছে, কিন্তু বর্তমানে দুঃখ আমি সহ্য করতে পারছি না,
কোনো উপায় বলুন যাতে এই দুঃখ দূর হয়, আমি যে এই দুঃখ আর সহ্য করতে পারছি না। তবে সাধু মহারাজ বলছে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবানকে ব্যাকুল হয়ে ডাকো, তাকে ডাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি কষ্ট সহ্য করতে পারছো না, তাই ভগবানকে ডাকো, তাকে ব্যাকুল ভাবে ডাকো, কারণ তাকে ডাকা ছাড়া তোমার কোনো আর উপায় নেই। শ্রোতা তখন বলছে আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করছি, কিন্তু তিনি শুনছেনই না। আমাদের প্রত্যেকের উত্তর যে ভগবানকে এত ডাকছি, কিন্তু তিনি কোনোভাবেই কথা শুনছেন না। কিভাবে ডাকবো, কিভাবে প্রার্থনা করব, কিভাবে ডাকলে তিনি সন্তুষ্ট হবেন এবং কৃপা করবে আমাকে। তখন সাধু মহারাজ বলছেন सच्चे हृदय से प्रार्थना जब भक्त सच्चा गाय है तो भक्त वत्सल कान में बह पहुंचई झट ही जाए है। কি বলছেন? ভগবান সকলেরই হৃদয়ে বাস করেন, তিনি আপনার প্রতিটি প্রার্থনা শোনেন। যদি অন্তরে রাগ, দেশ, কাম, ক্রোধ, মোহ ইত্যাদি থাকার ফলে শুদ্ধ প্রার্থনা হয় না। তবুও বারবার প্রার্থনা করতে থাকো। যেমন মোটর চালু করে, বারবার মোটর চালাতে চালাতে একবার লেগে যায়, তেমন প্রার্থনা বারবার করো। বারবার করতে করতে শুদ্ধ প্রার্থনা কখন বার হয়ে আসবে, প্রেম ভক্তি বার হয়ে আসবে, তখনই ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে। অর্থাৎ অভ্যাসযোগ প্রয়োজন। দেখবেন গীতায় ভগবান অর্জুনকে অভ্যাসযোগটাও কিন্তু বলেছিলেন যে তুমি অভ্যাস করো, ভগবত কর্মে নিজেকে নিযুক্ত রাখো। ঈশ্বরের শরণাপন্ন যদি তুমি থাকো, তাহলে এইসব বাহ্যিক জগতে দুঃখ কষ্ট তোমায় স্পর্শই করবে না। সত্যিকারের মন দিয়ে যদি ঈশ্বরকে ডাকা যায়, তাহলে ভগবানের ঈশ্বরের কানে কিন্তু গিয়ে তোমার ডাক পৌঁছাবেই। তাই দুঃখে যখন পড়বে, তোমার আর কোনো উপায় নেই, একটাই উপায়, ভগবানের কাছে শরণাপন্ন হওয়া, ভগবানকে ডাকা। কারণ আমাদের প্রার্থনা শুদ্ধ নয়, আমাদের ডাক শুদ্ধ নয়, তাই আমরা বারবার যদি ডাকতে থাকি, তিনি অবশ্যই শুনবে। কখন শুনবে? যখন মন থেকে শুদ্ধ প্রার্থনা বার হয়ে আসবে। তাই প্রেম প্রয়োজন, ভাব প্রয়োজন, ভক্তি প্রয়োজন, বিশ্বাস প্রয়োজন। চারটে খুঁটি যেমন সংসারের, তেমন ভক্তিরও চারটে খুঁটি, চারটে পায়া আছে। ধৈর্য, ভক্তি, প্রেম, শ্রদ্ধা, এই চার খুঁটি। তাই ঈশ্বরকে প্রার্থনা করতে থাকো, করতে করতে দেখবে যখন তোমার শুদ্ধ প্রার্থনা বার হয়ে আসবে, তখনই ভগবান তোমার ডাকে সাড়া দেবে। আর মনের কাম, ক্রোধ, মোহ ইত্যাদি থাকার ফলে শুদ্ধ প্রার্থনা বার হচ্ছে না, তাই তবুও বারবার প্রার্থনা করতে থাকো, দেখবে শুদ্ধ প্রার্থনা তার মধ্যে বেরিয়ে আসবে। মোটর চালু করলে যেমন বারবার ঘোরাতে ঘোরাতে লেগে যায়, তেমন প্রার্থনাও বারবার করতে করতে শুদ্ধ প্রার্থনা বেরিয়ে আসে। তেমনি প্রার্থনা করতে করতে কখনো হৃদয় থেকে শুদ্ধ প্রার্থনা বার হয়ে হবে এবং সেই এক ডাকেই ভগবান সাড়া দেবে। প্রকৃতপক্ষে ভগবান তাই করেন যাতে পরিণামে মানুষের হিত হয়। জানবে তোমাকে এই যে এখন কষ্ট দিচ্ছে, ভগবান তিনি জানেন যে তুমি কষ্টে আছো, কিন্তু তোমাকে কষ্টটা দিচ্ছে এই কারণে, কারণ তোমার হিত কার্যে দিচ্ছে, কারণ পরিণামে যেন তোমার ভালো হয়, তাই তোমাকে শক্ত করছে, শুদ্ধ করছে, চাবুক মেরে তোমাকে চাবুক তৈরি করছে। চাবুক মেরেই চাবুক তৈরি হয়। শক্ত লোহা আগুনে দেয়, লোহাটা তখন নরম হয়, আবার একদিক থেকে শক্ত লোহা দিয়ে বাড়ি মেরে 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 সেই লোহাটা আকারে আনে। তেমনি আমাদের মনে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমাদের শক্ত করছে, আমাদের হৃদয়ে শুদ্ধ করছে, হৃদয়কে আগুনের মধ্যে পুড়িয়ে আমাদের অঙ্গারের মধ্যে ফেলে দিয়ে আমাদের অঙ্গার তৈরি করছে, আমাদের শক্ত তৈরি করছে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের ঘনিষ্ঠ বন্ধু, আমরা সবাই জানি, তাই না? দ্রৌপদী ডাকতেই তিনি আবির্ভূত হতেন, তা সত্ত্বেও পাণ্ডবদের কত কষ্ট ভগবান
দেখুন তাদের বন্ধু ছিলেন, কিন্তু তবুও কত কষ্ট। দ্রৌপদীর এক ডাকে ভগবান সঙ্গে সঙ্গে আবির্ভূত হতেন, এবং তাদের প্রিয় বন্ধু ছিলেন, প্রিয় পাত্র ছিল পাণ্ডবগণ ভগবানের কাছে, তাদের পক্ষ নিয়েছেন ভগবান, কিন্তু দেখুন তাদের কত কষ্ট ভোগ করতে হয়েছে। তোমার কাজ হলো তাকে ডাকা, ভগবানের স্মৃতি সমস্ত বিপদ মুক্তকারী হয়ে থাকে। কারণ ভগবানের স্মৃতি সবসময় মনে যদি রাখেন, তাহলে ওই স্মৃতি আপনার বিপদকালে কাণ্ডারি হয়ে দাঁড়াবে, আপনাকে বিপদ মুক্ত করবে। হরিস্মৃতি সর্ববিপত্তি মোক্ষণম, শ্রী ভগবতী বলেছেন যে হরিস্মৃতি হচ্ছেন সর্ববিপদ থেকে মুক্তি করেন। অন্য এক শ্রোতা তার মধ্যে জিজ্ঞেস করলেন, ভগবান দুঃখ কেন দেন? ভগবান তো সবই জানেন, কেন দুঃখ দেন আমাদের? যেমন দেখুন, জানবেন শ্যামা সঙ্গীতে আছে, দুঃখ যদি তোর ছিল জানা, সুখ দিতে করলো মানা। তাই না? দুঃখ যদি তার জানা ছিল, তাহলে সুখ দিতে কে মানা করলো? তেমন জিজ্ঞেস করছে, ভগবান দুঃখ কেন দেন? সাধু মহারাজ বলছেন তার উত্তরে, ভগবানের কাছে দুঃখ তো নেই, তাহলে তিনি দুঃখ দেবেন কি করে? ভগবানের কাছে কোনো দুঃখ নেই, ভগবান তাহলে দুঃখ দেবেন কি করে? দুঃখ তো তোমরা নিজেরাই সৃষ্টি করেছো। অর্থাৎ ভগবানের কাছে আনন্দই আছে, ভগবানের কাছে দুঃখ নেই, এই ভগবান দুঃখ দিতেও পারে না। ঠাকুর পরমহংসদেব বলেছেন, মনুষ্য জীবন হচ্ছে ঈশ্বর দর্শনের জন্যই হয়েছে, কিন্তু ঈশ্বরের থেকে বিমুখ হয়ে আমরা প্রত্যেকে রয়েছি, ঈশ্বরমুখী হচ্ছি না। তাই চারিদিকে হিংসা, রাগ, দ্বেষ সব বেড়ে গেছে। দেখুন চারিদিকে কি হচ্ছে, শান্তি নেই। কোনো মানুষ বলছে না যে আমরা শান্তিতে আছি, আমাদের কোনো সমস্যা নেই, কেউ না কোনো সমস্যায় রয়েছে। তাই বলছে, যে ভগবান তোমাকে তোমার কৃতকর্মের ফল ভোগ করিয়ে শুদ্ধ করে তোলেন, তা থেকে মুক্ত করে দেন। ভগবান হলেন আনন্দদাতা, তিনি দুঃখদাতা নন। ভগবান তোমাকে দুঃখ দিচ্ছে কারণ তোমার কৃতকর্মের ফল ভোগ করিয়ে তোমাকে শুদ্ধ করে নিচ্ছে, তোমাকে শুদ্ধ করে নিচ্ছে। তিনি দুঃখদাতা নন, তিনি আনন্দদাতা। তিনি তোমাকে দুঃখ থেকে মুক্ত করতে চান, কিন্তু তুমি তার থেকে বিমুখ হয়ে জগতে জুড়ে থাকো, যা হলো দুঃখের আলোয়। ভগবান চাইছে তুমি যেন দুঃখ থেকে দূরে থাকো, কিন্তু তুমি তো দুঃখের মধ্যেই যেতে চাইছো, জগৎ জুড়ে থাকছো, তাই যেটা হচ্ছে দুঃখের আলোয়, যেখান থেকে দুঃখের সৃষ্টি হয়। তুমি তো চাইছো না দুঃখ থেকে বেরোতে, কিন্তু ভগবান চাইছে তোমাকে দুঃখ থেকে বের করতে, কিন্তু তুমি তার থেকে বিমুখ হয়ে জগৎ জুড়ে থাকছো। কিন্তু তুমি দুঃখের আলোয়, যেটা হচ্ছে দুঃখের ঘর, তুমি সেখান থেকে বেরোচ্ছ না। তাহলে ভেবে দেখো তোমার দুঃখ কিভাবে দূর হবে। দুঃখ ঈশ্বর সৃষ্ট জগতে নেই, বরং তা থাকে জীবসৃষ্ট জগতে, যেটা হচ্ছে আমি আমার মধ্যে। যদি জীব এই আমিও আমার ভাব দূর করতে পারে, তাহলে দুঃখের মূল দূর হয়ে যাবে। পরম শ্রদ্ধেয় মহারাজজি বললেন যে তুমি ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের শরণাপন্ন হও। দেখবে তোমার ঈশ্বরের প্রার্থনা করতে করতে, ঈশ্বরের সংস্পর্শে থাকতে থাকতে, ঈশ্বরমুখী যখন হতে থাকবে, দেখবে তোমার জীবনে যত দুঃখ তা দূর হতে থাকছে। তখন শ্রোতা বলছেন, আমার ব্যবসাতে অনবরত লোকসান হয়ে যাচ্ছে, আর্থিক স্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে, কি করব? তখন সাধু মহারাজ বলছেন, টাকার অভাব আমি টাকা দিয়েই মিটিয়ে নেব। এটা হচ্ছে বড় মূর্খতা। যখন ব্যবসার ক্ষতি হয় তখন ভাবছি ঠিক আছে লোকসান হয়েছে, আমি আবার একটু লোন করি, আমি একটু ধার করি,
করে ওখানে পুঁজিটা খাটাই, পুঁজিটা খাটিয়ে আমার এই ঘাটতিটা উঠে যাবে, সেটা হচ্ছে বড় মূর্খতা। যদি তোমার ভাগ্যে না থাকে তাহলে তুমি কিন্তু হাজারো চেষ্টা করলেও সেই সময় সফলতা তোমার কাছে আসবে না। তুমি যতই টাকা পয়সা তুমি ব্যবসায় খাটাও, তুমি পড়তেই যাবে, কিন্তু তুমি তার জন্য চেষ্টা ছাড়বে না। যা তোমার প্রাপ্য তা তুমি অবশ্যই পাবে, কিন্তু তোমার তা বলে যে তুমি তখন চেষ্টা ছেড়ে দেবে, চেষ্টা করবে না, সেটা নয়। কারণ তোমার যেটা প্রাপ্য, তুমি যেটা নিয়ে এসেছো, যেটা তোমাকে ভগবান দিয়ে পাঠিয়েছে, সেটা তুমি পাবেই, সেটা কেউ তোমার রুখতে পারবে না, আর কেউ তোমার কাছ থেকে কেড়েও নিতে পারবে না। একটি ঘটি যদি পুকুরে ডোবাও অথবা সমুদ্রে, তাতে এক ঘটি জলই উঠবে, তার থেকে বেশি উঠবে না। তোমার ভাগ্য থেকে কেড়ে কেউ নিতে পারবে না, তোমার ভাগ্যে যেটা আছে সেটা তুমিই পাবে, তুমিই পাবে। তাই তুমি বিচলিত হইও না, তুমি সৎ হও। সবসময় যখন বিপদে পড়বেন হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমি বিপদে পড়েছি ভগবান, আমাকে শুধরিয়ে দাও, আমাকে সুযোগ দাও, আমার যা ভুল হয়েছে আমাকে ক্ষমা করো। আপনি এটা ভাববেন না যে আমার কোনো ভুল নেই, আমি ভুল করতে পারি না, এটা হচ্ছে বড় ভুল, বড় মূর্খতা। অর্থাৎ কর্ম করতে করতে কখন কর্ম করতে করতে ফাঁকে আমরা ভুল করে ফেলি সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাই আগে কি ভুল করেছি সেই গোড়া ধরতে হবে, সেই ভুলের পরিণাম আমরা কিন্তু বর্তমানে ভোগ করি। তাই সাধু মহারাজ বলছেন তার জন্য চেষ্টা করো, কিন্তু চিন্তা করো না। হই হি সই জো রাম রচি রাখা, অর্থাৎ রাম যা ভেবেছে, রাম তোমাকে রাখবেই, সেটাই করবে তোমাকে। মেয়েরা শুধু তোমার প্রারব্ধের উপরই নির্ভর করে নেই, তাদের নিজেদেরও প্রারব্ধ আছে। তাই সময় এলে তাদের নিজেদের প্রারব্ধ অনুসারে যা প্রাপ্য তা অবশ্যই পাবে এবং তাদের বিবাহ হয়ে যাবে। অর্থাৎ অনেকে ভাবে যে আমার মেয়ে রয়েছে, আমার টাকা পয়সা নেই, আমি বিয়ে দেব, কি করে বিয়েটা করাবো, আমার তো টাকা পয়সা নেই, কোন ঘরে যাবে, কোন সংসারে যাবে, আমি কি করব, এইসব ভাবতে থাকে। কিন্তু মেয়েটিও কিন্তু নিজের প্রারব্ধ, নিজের ভাগ্য নিয়ে কিন্তু জন্মেছে, পৃথিবীতে এসেছে। তাই তার ভাগ্যে যা আছে সে কিন্তু সেটা অবশ্যই পাবে, তার প্রারব্ধের ভোগ যখন সম্পূর্ণ হবে, দেখবেন অবশ্যই তাদের বিবাহ হয়ে যাবে। তাই তুমি চিন্তা করো না। তারপরে শ্রোতার এই একটি উত্তর পেয়ে গেল, তারপরে আবার আরেকটি প্রশ্ন করে সাধু মহারাজকে, কি করলে? পুত্র আমার বিপক্ষে চলে গেছে এবং সবসময় আমার বিপক্ষে কথা বলে, আমার কথা একটুও মেনে নেয় না, কি করব? দেখবেন আপনাদের সংসারে সন্তানরা আপনাদের বিপক্ষে চলে, আপনাদের কথা শুনে না, আপনাদের মানে না, তাহলে তখন কি হবে? তাহলে তখন কি হবে? সাধু মহারাজ বলছে, মনে করো যে সে হলো তোমার পূর্বজন্মের বাবা, তার কথা যদি অনুচিত না হয় তাহলে মেনে নাও, তোমার যা উচিত বলে মনে হয় তা ওকে বলে দাও। এখন তার ইচ্ছা, সে সেই কথা শুনবে কি শুনবে না, সে তোমার কথা মেনে নেবে, এই আগ্রহ ত্যাগ করো। অর্থাৎ সে কি বলছে তুমি শোনো, শুনে তুমি বিচার করো, কিন্তু তুমি যা বলবে তাকে শোনানোর চেষ্টা করো, কিন্তু সে শুনবে, তোমার কথা শুনতেই হবে, তুমিই ঠিক, সেটাও তুমি ভেবো না। অর্থাৎ আমরা আমাদের পিতামাতার সাথে যে ব্যবহার করি, পরবর্তীকালে সন্তানও একই কিন্তু ব্যবহার আমাদের সাথে করবে। আর যদিও বা পার হয়ে গেল এই জন্ম, কিন্তু পরের জন্মে কিন্তু আবার সেটা ফিরে আসবে। অর্থাৎ গত জন্মের প্রারব্ধ তো এই জন্মে আছে, গত জন্মের ভালোটা এই জন্মের ভোগটা করছি, তো কোনো ভুল রয়েছে সেটাও কিন্তু একপাশে, পূর্ণ তোমার মানে পূর্ণ ভোগ শেষ হয়ে গেলে কিন্তু তোমার আবার পরে পাপের ফলটাও, কর্মের ফলটাও কিন্তু আসবে, যদি কোনো পাপ করে থাকি। অসংখ্য পাপ আমরা কিন্তু দিনে করছি।
যেমন একটা প্রবাদ বাক্য আছে, একবার রাম নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে, তাই না? অর্থাৎ একবার রাম নাম নিলে পাপ দূর হয়ে যায়। পাপীর সাধ্য নেই তত পাপ করে, পাপীর কোনো সাধ্য নেই যে অনেক পাপ করবে। তাই তুমি আগ্রহ ত্যাগ করো, তোমার কথাই শুনবে, তুমি তাকে তার মতন চলতে দাও, কিন্তু তুমি দেখো সে ঠিকভাবে চলছে কিনা। এমনভাবে তার সাথে মেশো, তার সাথে ব্যবহার করো যেন সে তোমার কথা শুনতে বাধ্য হয়। অর্থাৎ সবার মধ্যেই কিন্তু অন্তর আছে, মন আছে। জগতে মূর্খ মানুষ যদি উপদেশের যোগ্য হতেন, তাহলে পরম বুদ্ধিমান ভগবান শ্রীকৃষ্ণ কেন দুর্যোধনকে বোঝাতে পারলেন না? যদিও মেঘ অমৃত সম জল বর্ষণ করে, তবুও বেতের গাছ ফুলে ফলে ভরে ওঠে না, তেমনি ব্রহ্মার সমান জ্ঞানী গুরু পাওয়া গেলেও মূর্খের হৃদয়ে জ্ঞান হয় না। ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান কিন্তু দুর্যোধন নিতে পারেনি। পেরেছিল কি? পারেনি। তাই মেঘ হচ্ছে কালো, কিন্তু মেঘ যখন বৃষ্টি দেয় তখন কিন্তু অমৃতের মতন ফোঁটা পড়ে, আমরা শান্তি পাই, মন জুড়িয়ে যায়, গরম দূর হয়ে যায়। বৃষ্টিতে স্নান করি, ভাবি বাহ আজকে বৃষ্টি হচ্ছে, রাত্রে খুব ভালো ঘুম হবে, তাই না? আর বৃষ্টি না হলে চাষাবাদও ভালো হবে না, পৃথিবীর সৃষ্টি রক্ষা হবে না। কিন্তু বেতের গাছ কি আর ফুলে ফলে ভরে না। তেমন ব্রহ্মার মতন জ্ঞানী গুরু যদি পাওয়াও যায়, কিন্তু শিষ্য যদি মূর্খ হয়, তার হৃদয়ে কিন্তু জ্ঞান হয় না। তাই সে যখন তোমার কথা শোনেই না, তাহলে তুমি তাকে পুত্র বলে মেনে নাও কেন? তাকে নিজের মনে না করে ভগবানের বলে মনে করো, মনে মনে ভগবানের কাছে তাকে সমর্পণ করে দাও। অর্থাৎ সে যখন তোমার কথা শোনেই না, তাহলে তুমি তাকে নিজের কেন মনে করছো? তুমি ভগবানের কাছে তাকে সমর্পণ করে দাও, ভগবানের কাছে জানাও, দেখবে ভগবানই তার মাথায় সুবুদ্ধি এনে দিচ্ছে, তাকে জ্ঞান দিচ্ছে, দেখবেন তার অজ্ঞতা দূর হয়ে যাচ্ছে। শ্রোতা সেই শুনে বলছে, আমি আমার আত্মীয়দের নানা সময়ে অনেক সাহায্য করেছি, কিন্তু এখন তারা আমার বিরুদ্ধাচরণ করছে। তারা অন্যের কাছে আমার নিন্দা করেন এবং আমার সম্বন্ধে মিথ্যা প্রচার করেন। দেখবেন আপনারা যখন আপনাদের আত্মীয় স্বজন, প্রিয়জন কিংবা কাছের কেউ, প্রতিবেশীরা যখন বিপদে পড়ে, অনেক ভালোবাসেন, তার পাশে গিয়ে দাঁড়ান, তার অসময়ে দাঁড়ান, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু বিমুখ হয়ে যায়, আপনার সম্বন্ধেই কিন্তু অন্যদের কাছে আবার নিন্দাই করে। আপনার সেই পূর্বের যে উপকারটা সে কিন্তু তখন ভুলে যায়, মনে রাখে না। তখন আপনি কি করবেন? তুমি তাদের দিকে না তাকিয়ে নিজের দিকে দৃষ্টি দাও। তুমি কোথাও কোনো ভুল করনি তো? যদি নিজের কোনো ভুল দেখতে পাও তবে তা দূর করো, আর যদি নিজের কোনো ভুল না দেখতে পাও তাহলে দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই, প্রসন্ন থাকো। এমন আশা করো না যে অন্যেরা তোমার মতে চলবে, অপর সবাই আমার কথা মতো চলবে, তা সম্ভব নয়। বড় বড় সাধু জন্মেছেন, ভগবানের অবতারগণ এসেছেন, কিন্তু তাদেরও সকলের কিন্তু অনুকূল হয়নি, তাদেরও দুঃখ পেতে হয়েছে, তাই সবসময় যে তোমার কথাই শুনবে এটা তুমি ভেবো না। তখন শ্রোতা বলছেন, মহারাজ, আমি সর্বদা অপরকে বিশ্বাস করেছি, কিন্তু আমার সঙ্গে সর্বদা বঞ্চনাই হয়েছে। সাধু মহারাজ তখন বলছে, বিশ্বাস করার যোগ্য হলেন একমাত্র ভগবান। জগৎকে যে বিশ্বাস করা যায় না, জগৎ সংসার বিশ্বাসের যোগ্য নয়। জগতের
ওপর বিশ্বাস রাখলে বঞ্চনাই পাবে। তুমি ভগবানকে বিশ্বাস করো। সংসার সাথী সব স্বার্থ কে হই, পক্কে বিরোধী পরমার্থ কে হই। देगा ना कोई दुख में सहारा, सुन तू किसी की मत बात प्यारा। কি বলছে? যে সংসার সাথী সব সার্থকের হয়, আর বিরোধী পরমার্থকে হয়, অর্থাৎ পরমার্থের বিরোধী হয়। আর দুঃখেতে তোমায় কেউ সাহারা দেবে না, আর না তোমার কেউ তোমার কথা শুনবে, না সেই সময় তোমাকে কেউ ভালোবাসবে। किससे करिए प्यार जैर खुद गरज जमाना है, सच्चा मित्र और जन्म का साथी ईश्वर सर्वधार। राधेश्याम शरण चलो उसकी तब हो बेरा पार, दुखी का वही ठिकाना है। শ্যাম সুন্দরের চরণ পড়ো, রাধেশ্যামের চরণ পড়ো, ভগবানকে ডাকো, সেই তোমাকে দুঃখের সময় পার করবে, নতুবা কেউ তোমায় পার করবে না। যত জগৎ সংসার হলো সেবার জন্য, বিশ্বাস করার উপযুক্ত নয়। তার সেবা করে যাও, কিন্তু বিশ্বাস করো না। জগৎ সংসারকে তুমি সবসময় বিশ্বাস করে যাও, কিন্তু এই জগৎ সংসারকে তুমি শুধু সেবা করে যাও, কিন্তু বিশ্বাস করো না। অপর শ্রোতা বলছেন, মহারাজ আমার কোনো সন্তান নেই, মনে চিন্তা আসে যে বৃদ্ধ বয়সে কে আমার সেবা করবে, কোনো বালককে কি দত্তক নেব? অনেকেই সন্তান হারা থাকেন, তারা গ্রামে কিংবা আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজনরা তাদের অনেক নানান কথা বলে তাদের দুঃখ দেয়, কিন্তু দেখো কর্মফল তো আর তুমি ত্যাগ করতে পারবে না। তাই তখন অনেকে ভাবে যে এই বৃদ্ধ বয়সে আমাদের কি দেখবে, আমাদের এত সম্পত্তি, কিংবা আমাদের সম্পত্তি নেই, একটা সন্তান হলে না সে পড়াশোনা শিখিয়ে চাকরি বাকরি করলে আমাদের শেষ বয়সে দেখতে পারতো, তাহলে কি আমি কি দত্তক নেব? সাধু মহারাজ তখন বলছেন, জগতের দিকে তাকিয়ে দেখো, যাদের সন্তান আছে তারা কি সবাই সুখী? কিছু লোক তো নিজ সন্তানের জন্য এতটাই দুঃখিত যে তারা মনে করেন সন্তান না হলেই ভালো হতো। তোমরা কি নিশ্চিতভাবে মনে হয় যে তোমার সন্তান হলে তুমি সুখী হতে, অথবা বৃদ্ধ হলে সে তোমার সেবা করত? বৃদ্ধ হলে সকলের সন্তান যদি বৃদ্ধ বাবা মায়ের সেবা করত, তাহলে এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কেন? তাই তোমার কপালে যদি সুখ থাকে তাহলে তুমি সুখ পাবে, অর্থাৎ সন্তান সুখ। তোমার কপালে যদি সন্তান সুখ না থাকে তাহলে তুমি পাবে না। তাই তুমি ভেবো না যে আমার সন্তান নেই বলে শেষ বয়সে আমাকে কে দেখবে। তাই ভগবানকে অবলম্বন করো, ভগবানকে ধরো। আর তোমার কপালে যদি বৃদ্ধ বয়সে সুখ থাকে তাহলে দেখবে ভগবান তোমাকে সেই সময় এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবে, তোমার পাশে এসে দাঁড় করিয়ে দেবে, যে তোমাকে অনেক সুখে রাখবে। তাই চিন্তা করো না ভবিষ্যতের জন্যে। তাই অন্য শ্রোতা আবার আরেকটি কথা জিজ্ঞেস করলেন, বললেন, আমি দীর্ঘকাল ধরে অসুস্থ, এমন মনে হয় যে কেউ আমার ওপর তন্ত্র মন্ত্র প্রয়োগ করছে, আপনি কোনো উপায় বলুন। সাধু মহারাজ বললেন, কোনো তান্ত্রিক যদি আমার ওপর কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করেন, তার প্রভাব তখনই আমার ওপর পড়বে যদি আমার প্রারব্ধ অর্থাৎ ভাগ্য, তার ভোগ লেখা থাকে, অন্যেরা তো কেবল তার নিমিত্ত হয়ে থাকে। অর্থাৎ তোমার ভাগ্যে যদি তন্ত্রমন্ত্রের ভোগ থাকে তবেই তারা করলে তখন তোমার ভোগ হবে। আর সবাই কিন্তু নিমিত্ত, সবাই নিমিত্ত, কোনো কারণবশত তোমার সাথে এগুলো ঘটছে। আর আমার প্রারব্ধে যদি না থাকে তবে কারো এমন ক্ষমতা নেই যে আমাকে কষ্ট দেবে। তোমার যদি অসুখের ভোগ থাকে তবে তো তা তোমার প্রারব্ধ, পুরাতন কর্মের ফল। আর অন্যের তন্ত্রমন্ত্র প্রয়োগকারীর পক্ষে এটি হলো তার নূতন কর্ম, নূতন পাপ, যার ফল তাকে ভবিষ্যতে ভোগ করতে হবে। মনে রেখো, যে অন্য কেউকে অর্থাৎ তোমাকে সুখ বা দুঃখ দিতে পারে না, অর্থাৎ যে তোমাকে ক্ষতি করছে
তোমার গায়ে যদি লাগে তাহলে জানবে তোমার কর্মফল, তুমি তাই ভোগ করছো। আর যদি তোমার কর্মফলে ভোগ না থাকে তাহলে তোমাকে কেউ তন্ত্র মন্ত্র করলেও তোমার ভোগ হবে না। আর যে তোমাকে তন্ত্র মন্ত্র করছে তার নূতন পাপ, এটা নূতন কর্ম, এই কারণে তাকে ভবিষ্যতে ভোগ করতে হবে, কোনোটাই ছাড় নয়। তাই ভগবানকে ডাকো, কারণ সুখস্য দুঃখস্য কহ পিদাতা পরো দদাতীতি কুবুদ্ধিরেষা অহং করোমিতি বৃথাভিমানঃ সকর্মসূত্রে গ্রথিত হি লোক। সুখ বা দুঃখের দাতা কেউ নয়, অন্য কেউ সুখ বা দুঃখ দান করে, এটি মনে করাই হলো কুবুদ্ধি। আমি করি, এ হলো বৃথা অভিমান। কারণ মানুষ নিজের নিজের কর্মরূপী রজ্জুতে আবদ্ধ হয়ে রয়েছে। তাই এই মায়ার থেকে কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে, মায়ার বশে যাওয়া যাবে না। দেখবেন দুর্গা সপ্তশতী পাঠের মধ্যে আছে ধূম্রলোচন, মধুকৈটব, রক্তবীজ, মহিষাসুর, চণ্ডমুণ্ড, চিক্কুর, আছে না অসুররা? তারা 5000 বছর ধরে যুদ্ধ করছে, 100 বছর ধরে যুদ্ধ করছে, যুদ্ধই শেষ হচ্ছে না। তেমন আমাদের মধ্যেই অনবরত এখনো যুদ্ধ হয়ে যাচ্ছে। তাই কাম, ক্রোধ, মোহ, লোভ যা আছে সেই অসুরদের দমন করতে হবে। সেই মধুকৈটব, ধূম্রলোচন সবই আমাদের অন্তরের মধ্যে, আমাদের তাদের দূর করে দিতে হবে। তাই আপনারা সবাই ভগবানকে ডাকুন, ভগবানের শরণাপন্ন হন, সকাল সন্ধ্যা ঈশ্বরের কাছে গিয়ে হাত জোর করে প্রার্থনা করুন, দেখবেন দুঃখ অবশ্যই দূর হবে। আবার আরেকদিন দেখা হবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। নমস্কার, জয় মা।